এই যে প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো জালিসুর রহমান। হাদিসের ভিতরে আছে যে জায়গায় কোরআন হাদিসের কথা কয় ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সকিনা নাযিল করেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গার ভিতরে বসার নিয়ম কারণ আছে, কিন্তু এই জায়গায় যেটা বসার সিস্টেমটা বর্তমানে দেখা গেছে এটা ভালো না। আপনার কাছে এটা অনুরোধ করবো, এটা বেতন মনে করবেন না, সবাই একটু সামনে এসে বসে এটা জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন না, লাগে আসে এই সামনে এসে বসে ইল্লাল্লাহ লা ইলাহা। ফাঁকা জায়গা বন্ধ করে দেন, ফাঁকা জায়গা কেউ ফাঁকা রাখবেন না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে আল্লাহ জিকির জোরে জোরে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা আগে আসেন, যে ক্যামেরা আল্লাহ এটা আগে আসেন, সব আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল বাইলতা গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল ভাইলতা গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ভাই কদু চেনেন? শোনেন আপনারা, চেনেন কদু চেনেন? কি করতে দেখি জোরে করে কর। কে দিল ভাই লতা গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল ভাই শিমল গাছে নরম নরম তুলা, কার হুকুমে চৈত্র মাসে জমিনের মাঝে ধুলা। কে দিল ভাই মরিচের মাঝে এত বেশি ঝাল, কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল। চিন্তা করে দেখো মানুষ, এই সব আমার আল্লাহর মহান আল্লাহ তাআলার দান। ভাই বাতুল দোস্ত বুজুর্গ, রাস্তাতে মেলা মানুষ ঘোরাফেরা করতেছে। আগামীকালকে আগুনের সবাই ওই জায়গার ভিতরে কিছু মাস আগে আমি হজ করছিলাম। কিছু মাসে খোঁজ করছিলাম যে ভাই রাস্তাতে ঘোরাফেরা করতেছেন, কোনে যান এটা ভালো করে কয় হুজুর ইটে সামনে থেকে আই, এই যে থেকে আই। আমি গেলাম কিন নিগা, কয় রেবি এবি কিন নিগা, মানে কোনো কাম নাই, বেকার। এবি রাস্তার এইবার থেকে গেতেছে, একবার এইবার থেকে গেতেছে, একবার এইবার থেকে গেতেছে, মানে কোনো কামই নাই, বেকার। তো এবি আপনি ঠান্ডার মধ্যে ঘুরতেছেন, ভিতরে আসেন গরম রাখবো একটু, ঠান্ডা মধ্যে ঘোরার দরকার। মুরগি চেনেন না নাই? মুরগি চেনেন? সবাই মুরগি চেনেন? কত মুরগি আন্ডা পারে না নাই? আন্ডা পারে। এবার মুরগি আন্ডা পারার পরে মুরগি বাতে বসে, কথা বলেন, বাতে বসে, বাতে বসে দেখবেন বাতে বসার পর
যেগুলা আন্ডা মুরগির পাখার ভিতরে থাকে, খেয়াল করেন, ওইগুলা আন্ডার ভিতরে থেকে কিন্তু বাচ্চা হয়, কথা ঠিক। আর যে আন্ডাটা মানে মুরগির পাখার বাইরে গেল, মানে ওম ভালো করে পায় না, দেখবেন ওই আন্ডাটা লাস্টে পচে যায়, পচে না নাই বল, পচে, জোরে বল, পচে। ওইরকম আল্লাহ তাআলা বলতেছেন এত সুন্দর একটা মজমা, আপনারা এই মজমার ভিতরে আছেন, মানে মুরগির পাখার ভিতরে আছেন, আল্লাহর জান্নাতের ভিতরে আছেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা পচা মুরগির ডিমের মতো রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন, আর তো এরকম পচা মুরগির ডিমের মতো বাইরে ঘুরে ভাই কোনো লাভ নাই। এই জায়গায় আসেন, দুটা কথা শুনবেন, আমল করবেন, জান্নাতে চলে যাবেন। ভাই মাত্র দোস্ত হুজুর, সেই জন্য রাস্তা দিয়ে কেউ ঘোরাফেরা করেন, আমি আসলে পয়েন্ট করেন নাকি আসিলেন কেন, এমনি আসছিলাম মানে দেখা করবেন নাকি আপনাদের সাথে, এই জায়গারই বলা ভালো, আমি এই জায়গারই মানুষ। তো সবাই খুবই কম, আমাদের বক্তা হুজুর ইনশাআল্লাহ সে বসে উনিও পয়েন্ট করবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা বাইরে দিয়ে ঘোরাফেরা করেন না, হুজুরকে মেহমানকে এই জায়গার ভিতরে বসা রেখে বেয়াজ্জতি করা লাগে না। আপনারা সবাই আপনাদের আমার যুবক ভাইরা বাবারা আপনাদের হাতে পায়ে ধরে আপনারা ভিতরে আসেন, বয়ান করবো না, খালি এগুলাই দুই তিনটা কথা কইতেছি, আপনারা সবাই ভিতরে আসেন, বাইরে দিয়ে ঘুরে কোনো লাভ নাই, এই জায়গার ভিতরে আসবেন। আল্লাহ তাআলার ওয়াদা আছে এই জায়গার ভিতরে যে আল্লাহর রহমত নাযিল হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন ওয়াইদা সামিউ মা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন যে জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয় তোমরা যদি ধ্যান দিয়ে শুনতে পারো, তাহলে যদি চুপচাপ থেকে যদি ধ্যান দিয়ে শুনতে পারো, বলতেছেন লাআল্লাহুম তুরহামুন, বলতেছেন আল্লাহ তাআলা যে তোমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল হবে। সুতরাং ভাই এই রহমত থেকে কেউ বঞ্চিত না হয়, আমরা সকলের রহমতের ভিতরে আইসা বসে যাই, বাইরে ঘুরে কোনো ফায়দা হবে না। তো আমাদের হুজুর আসে, তো সকলেই আমরা যেন দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সকলকে ধৈর্য এবং সবরের সাথে এই জায়গায় বসে সবাইকে যেন শোনা এবং আমল করার তৌফিক দান করে। সকলে বসে থাকবেন তো ইনশাআল্লাহ, সবাই থাকবেন তো, আল্লাহ তাআলা